সো তো ভাই অনেকদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন যে আমাদের থাম্বনেলের পার্ট 2 ভিডিও কবে আসবে, তো ফাইনালি সেই ভিডিওটা চলে আসলো। তো হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের আবার শেখাতে চলেছি ইউটিউব থাম্বনেলের পার্ট 2 ভিডিও, যেটাতে আপনারা পার্ট 1-এ শিখেছিলেন যে বেসিক যে থাম্বনেলগুলো হয় সেগুলো কীভাবে বানানো হয়। তো এইবার আমি আপনাদের একটু প্রফেশনালভাবে একটু আগের থেকে একটু ইউনিক লেভেলে এই থাম্বনেলগুলো নিয়ে যাব। তো আস্তে আস্তে আরও আপনাদের আস্তে সহজভাবে শিখাতে সেই কঠিন পর্যায়ে নিয়ে যাব, যেই থাম্বনেলগুলো দেখলে আপনার যেগুলো অডিয়েন্স হবে সেই ভিডিওতে অবশ্যই ক্লিক করতে বাধ্য হবে, কারণ আপনার থাম্বনেলে একটা আকর্ষণীয় লুক থাকবে, যেই থাম্বনেলে লুকটা দেখে অনেকে ক্লিক করবে। আর এর ফলে কী হবে, আপনার যে সিটিআর রেট থাকে, ক্লিক থ্রু রেট ইউটিউবের ভাষায় যেটাকে বলে, সেইটা কিন্তু অনেক কয়েক গুণে সেটা বেড়ে যাবে। তো এটা বেড়ে যাওয়ার কী হবে, যেগুলো আপনার অডিয়েন্স আছে সেগুলো আরও দেশ বিদেশে অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। তো পৌঁছালে কী হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার ইউটিউব চ্যানেলের যেই ভিডিওর ভিউজ থাকে সেগুলো ভিউজ আরও কিন্তু ইনক্রিজ হবে, আরও বাড়বে। তো এইভাবে আপনারা থাম্বনেল আমি আজ আপনাদের শিখাবো যে এই অ্যাট্রাকটিভ লেভেলের থাম্বনেলগুলো কীভাবে বানাবেন। তো অনেকে দেখবেন যে ক্লিক বেট থাম্বনেল তৈরি করে। ক্লিক বেট থাম্বনেল কি, তার একটা গ্লো আলার থাম্বনেল থাকবে, এফেক্ট আলা থাম্বনেল, যেগুলো দেখতে মনে হবে খুব ভালো, মানে অনেক ভালো কিছু আছে ভিডিওতে, মানে ক্লিক করি দেখি ভিডিওতে ক্লিক আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রায় 50% লোকই এই থাম্বনেলের জন্য কিন্তু ভিডিওতে ক্লিক করে। তো এই থাম্বনেলগুলো কিন্তু ক্লিক বেট থাম্বনেল বলা হয়। তো এই থাম্বনেলগুলোকে কীভাবে ক্রিয়েট করে, তো সেটা আমি অন্য কোনো দিন শেখাবো। তো আমাদের আজ পার্ট 2 ভিডিওতে শেখাবো যে এরকম আকর্ষণীয় সাধারণভাবে আমি বেসিক থাম্বনেলগুলোর যে নলেজ দিয়েছিলাম তা একটু উপরের লেভেলে আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে এই থাম্বনেলগুলো বানাতে হয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইবে যে আপনারা অনেকে আমার ভিডিওটা দেখেন তো ঠিকই, কিন্তু দেখে বের হয়ে যান। তার ফলে কী হয়, ইউটিউব ফেসবুকের যে রোবট থাকে, তো তারা মনে করে আমার ভিডিওটি ভালো না, তারা আপনারা যেহেতু সাবস্ক্রাইব করেন তার পরবর্তীতে কিন্তু আমার ভিডিওটি আপনাদের কাছে আর পাঠায় না। তো আপনারা কী করবেন, দয়া করে 1 মিনিটও লাগবে না, জাস্ট একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে নাইস বা গুড যে কোনো কিছু একটা আপনার মন মতন লিখে দিবেন। তো চলুন এবার আমি ভিডিও স্টার্ট করছি। আপনারা কী করবেন, পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করবেন। পিক্স স্টার্ট অ্যাপ্লিকেশান, এখানে আমরা টাচ করে ঢুকে গেলাম। এটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে টাচ করছি। এখান থেকে আমি কি করব, অল অ্যালবাম লেখা আছে, তো ওই অল অ্যালবামে টাচ করব। তারপর এখান থেকে আমি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেব। তো আমি লাস্টের দিকে দেখিয়ে দেব যে এই ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আপনারা কই পাবেন, মানে কিভাবে সার্চ করলে গুগলে গেলে পাবেন। তো আমি ওটা লাস্টের দিকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম, এই যে এই ফটোটা নিয়ে নিলাম। তো এই ফটোটা নিয়ে নেওয়া হয়ে গেলে তো এটার মাপ কি, আপনাকে ইউটিউব থাম্বনেলের যে সাইজ সেই সম্পর্কে আগে জানতে হবে। তো আমি ধরে নিলাম এটার মাপ কি, এটার মাপ আপনাকে এই যে এখান থেকে যায় আপনাকে কী করবেন, ক্রপে টাচ করবেন। ক্রপে টাচ করে এই দিকে সরে আসবেন। তারপরে এখান থেকে দেখবেন ইউটিউব বলে একটা অপশান আছে, এই যে ইউটিউব, তো ইউটিউবে আপনারা টাচ করবেন। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করবেন। উপর থেকে দেখুন এটার মাপ হচ্ছে আপনার 1280 ইন্টু মানে গুণুন 720। তো এরকম একটা আপনাকে ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে হবে। তো আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো এখান থেকে আপনাকে এটা একটু ব্লার করে নেবেন। ব্লার করলে কী হয়, জিনিসটা আরও এফেক্টিভ লাগে, আরও দেখতে ভালো লাগে। তো ব্লার করব কীভাবে, তো ব্লার করা খুব সহজ। এখান থেকে এফেক্ট বলে একটা অপশান পাবেন, এফেক্টে টাচ করবেন। তারপর 2 নম্বরের অপশান আছে ব্লার। তারপর এটাকে আপনার চাইলে টাচ করে মানে বেশি বা কম করে দিতে পারেন আপনার ইচ্ছা মতন। তো এটা দেওয়া হয়ে গেলে আপনার কী করবেন, এখান থেকে টিক মার্ক আবার টিক করে দিবেন। তারপর এখান থেকে এই দিকে একটু স্ক্রল ডাউন করে সরে আসবেন। এখান থেকে দেখবেন অ্যাড ফটো, এখান থেকে অ্যাড ফটোতে টাচ করবেন। আপনাকে গ্যালারি থেকে একটা ফটো আমি নিয়ে নিচ্ছি। আপনি এমন মানে ভঙ্গি করবেন যেটা দেখে আপনাকে এই জিনিসটা মনে করেন এর উপরই আপনাকে একটা মানে ফোকাস ফেলাতে হবে যে আমি এই জিনিসটাকে বোঝাতে চাচ্ছি। তো এইরকম একটা মানে ফটো আপনারা তুলে নেবেন, যেমন এটা তুলেছি। তো এটা এখান থেকে আমি সিলেক্ট করে এখান থেকে অ্যাডে টাচ করব। তো দেখুন এরকম একটি আপনার যেরকম পছন্দ আপনি জাস্ট ফটো একটা তুলে নেবেন। জাস্ট আপনাকে বোঝাতে হবে যে আমি এই জিনিসটার দিকে আকর্ষণ করছি। তো আমি এরকম ফটো সিলেক্ট করবো, এখান থেকে রিমুভ বিজিতে টাচ করে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো দেখুন একটু ওয়েট করলে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এইটাতে আমরা মানে এখানটা করে এটা থাক। তারপর আমরা এখন আমরা কী করবো, একটু লাইট মানে এফেক্ট দেবো।
লাইট এফেক্ট কিভাবে দেব, এই যে স্টিকার বলে একটা অপশন আছে, তো স্টিকারে টাচ করলাম। তারপরে এখান থেকে আপনারা সার্চ করবেন রেড লাইট, এখান থেকে আমি রেড লাইটটা সার্চ করছি। তো রেড লাইট সার্চ করলাম, তারপর এখান থেকে অনেক দেখুন বিভিন্ন কালারের মানে লাইট এফেক্টগুলো সেগুলো হয় আপনার চলে এসেছে। আপনারা যেইটা এফেক্ট আপনার যেটা পছন্দ সেই লাইটটা এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন। আমি ধরে নিলাম এই যে উপর থেকে এটাই নেই, এটা এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে আপনারা একটা মাপ মতন করে নেবেন, মানে আপনাকে বসিয়ে দিতে হবে গিয়া আপনার মাথার পেছে এটা থাকবে, তাহলে দেখতে থাম্বনেলটা আর একটু আকর্ষণীয় লুক দিবে। তো আপনার যেভাবে ইচ্ছা আপনারা একটু করে নেবেন, আমি একটু ডিফিকাল্টভাবে করে নিচ্ছি। আপনারা এটা অ্যাডজাস্টে গিয়ে এটা কিন্তু মানে কম বেশি করে নিতে পারেন। দেখুন একটু বাড়ছে কমছে, আপনাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে আপনি কী চাচ্ছেন। তো আমি এরকম একটু রাখে জাস্ট এরকম করলাম। তো এরকম হয়ে গেলে আমি কি করব, আমার ছবিতে টাচ করে উপর থেকে এই যে লেয়ারে টাচ করে এখান থেকে ডুপ্লিকেট বলে অপশন আছে, তো ডুপ্লিকেটে আমরা টাচ করব। তো ডুপ্লিকেট একটা লেয়ার হয়ে যাবে। তো আগের ছবিটা আমরা এখান থেকে ক্রস করে কেটে দেব। তাহলে কি হবে, আমার ছবিটা এই যে যেটা এফেক্ট দিলাম তা এটার উপর চলে আসবে। তা আমি এটা আগেই করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এটা আগে করিনি যে এভাবে কাজ করা হয়। তা আমি আমার ইচ্ছা আপনাকে সব কিছুই শিখিয়ে দেওয়া। তো আমি জাস্ট আপনাকে আমি ইচ্ছাগুলো আগেই এটা করতে পারতাম, কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য আমি এটা একটু দেরিতে করলাম। তো আমি এটা এরকম একটা এফেক্ট মানে হয়ে গেছে দেখুন, পিছে কিন্তু একটা ভালো এফেক্ট আসছে। তো আমি এটা একটু রিসাইজ মতন করে নেই, মানে আমার জায়গাতে একটু অ্যাডজাস্টভাবে বসিয়ে দিই, তাহলে একটু কি ভালো লাগবে। তো এরকম করে আমি নিয়ে নিলাম, তারপরে এটা কম বেশি করা যায়। তো আমি এরকম করে একটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আপনাকে জাস্ট টেক্সট, আপনাকে যে টেক্সটে টাচ করে এখান থেকে আপনি লিখে দিবেন। তো আমরা কি লিখবো, তো থাম্বনেল তৈরি করা শিখুন এটা লিখবো। এখান থেকে আমাদের থাম্বনেল লেখাটা হয়ে গেছে। এবার তারপর এখান থেকে আমরা টিক মার্কে টাচ করব। এখান থেকে টিক মার্কে টাচ করা হয়ে গেলে এটা আমরা একটু রিসাইজ মতন করে নেব। রিসাইজ মানে আমি একটু বাঁকা করে দেবো, যাতে আকর্ষণীয় লুক দেয় কি, এরকম করে একটু বাঁকা করে নেব। একটু বেশি হয়ে গেল, তো এরকম করে একটা বাঁকা করে নিলাম, এরকম থাক। তা এটা আপনারা চাইলে এখন এদিকে উপরে ফন্ট আছে, আপনার ইচ্ছা মতন চাইলে ওই যে থাম্বনেলের লেখা কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা ভালো করে দেখুন থাম্বনেলের লেখা কিন্তু পরিবর্তন হচ্ছে। তা আমি এইরকম একটা থাম্বনেল মানে লেখা লিখে দিলাম, তো এরকম একটা লুক দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আরও আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আমি এটা একটা স্ট্রোক দিই, কালারতে ক্লিক করে একটু সামান্য স্ট্রোক দিই, তাহলে আর একটু কি ফুটে উঠবে। তো এরকম আমি থাম্বনেল লেখা দিয়ে দিলাম। আবার টেক্সটে চলে যাব, থাম্বনেল তৈরি করা শিখুন। এবার লিখব তৈরি, এই যে উপরে চলে তৈরি করা। তো তৈরি করা আগে লিখবো, তারপর শিখুনটা পরে দেব। তো তৈরি করা লেখা হয়ে গেলে আমরা কি করব, আবার এরকম করে এটাকে একটু হালকা বেঁকা করে নিব। আর এই থাম্বনেলটা একটু মানে একটু বড় করে নিই ফন্টটা, তারা দেখতে আরো ভালো লাগবে কি, এরকম কে বড় করে নিলাম। তারপরে এই লেখাটা আমি এরকম একটু রিসাইজ মতন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা করবেন, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আর করছি। তো এরকম করে করছি। তো আমরা এটা কি করব, এই লেখাটা একটু চেঞ্জ করব, আর এটাতে একটু এফেক্ট দেবো, এটাতে কালারও করব। তো এর জন্য আমি কি করব, কালার টাচ করলাম, এখান থেকে আমি হলুদটা সিলেক্ট করি, এখান থেকে আমি হলুদটা সিলেক্ট করি, দেখি কালারে চলে আসবো। তারপরে এখান থেকে আমি এই যে হলুদটাতে ক্লিক করলাম, একটু স্ট্রোক দিলে ভালো লাগবে, তো আমি একটু স্ট্রোকও দিচ্ছি। তো এরকম একটু স্ট্রোক দিয়ে দিলাম। তো আপনারা চাইলে বিভিন্ন স্ট্রোক পেয়ে যাবেন। তো আমি এটা রাখলাম। দেখুন থাম্বনেল তৈরি করা শিখুন, এবার লিখবো শিখুন। তো আমি আবার টেক্সটে চলে যাচ্ছি, এখান থেকে লিখবো শিখুন। দেখুন এটাও লেখা হয়ে গেল। তো আমরা এটা আবার রিসাইজ মতন ছোট করে নেব, এখান থেকে একটু ছোট করে নিই। এটা আমরা এবার এখানটা করে বসিয়ে দেব, আর আগেরটা একটু বড় করে নিই। এটা আপনারা একটু জাস্ট আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। আমি দেখছি যেটা করলে ভালো হয় আমি সেইটাই এবার আপনাদের করে দেখাচ্ছি। তো এটা আমরা দিলাম, এখান থেকে এরকম করে থাক। এইটা আর একটু বাঁকা করে দিই, বাঁকা করে দিলাম, আর একটু বাঁকা করে দিলে ভালো লাগবে। হ্যাঁ
এরকম করে একটা রিসাইজ করে নিলাম। আপনার চাইলে আরও সৌন্দর্য আরও বাড়াতে পারেন। আপনার যদি আকর্ষণীয় আরও করতে চান তাহলে অনেক এফেক্ট আছে, সেগুলোর সাহায্যে আপনারা আরও করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের যারা নতুন, যারা থাম্বনেল বানানো শিখেননি এখনও, তাদের একটু বেসিক নলেজ দিচ্ছি আর কি। তো এটা আপনারা দেখছেন, তার থাম্বনেলে আরও পর্ব আসবে। তো আপনারা আজ এটা শিখুন, তারপর আপনাদের আরও আমি শিখাবো আস্তে আস্তে। তো আমি এটাকে কালারে কি কালার দিই একটু সেটাও দেখি। তো রেড কালারটা রাখলাম, এখান থেকে স্টোকটা দেবো কি সাদা দেবো, না হলে আরও অনেক স্টোক আছে সেগুলো আমরা দেখতে পারি। তো সাদাটাই বেস্ট ফুটে উঠছে আর কি। তো এখান থেকে আমরা কি করব, এই যে টেক্সটে চলে যাবো। আপনার বিভিন্ন ধরনের টেক্সট আছে, আমি কি করব ফার্স্টের যে টেক্সটটা আছে এটা রাখলাম এরকম করে। তো দেখুন এরকম করে রাখলাম, বেশ একটা আকর্ষণীয় লুক চলে এসেছে। তো দেখুন আমাদের ছবিটা অনেকটা কালো দেখাচ্ছে, আমাদের ছবিটা একটু মানে রং টং করতে হবে আর কি, ফুটিয়ে তুলতে হবে ছবিটাকে। যত আমাদের ছবিটা টাচ করলাম, এখান থেকে আমার ছবিটা টাচ করা হয়েছে, এখান থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবো। তো এই অ্যাডজাস্টে টাচ করবো, এখান থেকে আপনার চাইলে হালকা একটু ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দিচ্ছি। আপনার জন্য এফেক্ট লাইট যদি থাকে অত কিছু করতে হবে না, আমাদের ঘরে অনেকটা লাইট কম ছিল তার কারণে আমি একটু মানে দিচ্ছি আর কি, মানে এই যে অ্যাডজাস্ট করছি। তো একটু অ্যাডজাস্ট করে নিলে কি হয়, ভালো হয় আর কি। আপনাকে চাইলে করতে পারেন, আপনার ছবি অনুযায়ী এটা হবে। আমার ছবি যেরকম আমি সেরকম একটু অ্যাডজাস্টিং করে নিচ্ছি। এটাতে অনেক ধরনের ফোকাস বাড়ানো কমানো যায়, তা আপনার এটা দেখে নিতে পারেন। তো আমি এটা 0-ই থাক। আর এটা কি আছে, এটাতে আপনার গায়ের কালার পরিবর্তন হয়, তো এটা আমার দরকার নেই, এটাতে আমরা 0-ই রাখলাম। তো এখান থেকে হাইলাইটস একটু বাড়িয়ে দিই। তো এরকম একটা বাড়িয়ে দিলাম। শ্যাডো আছে, শ্যাডোটা হালকা বাড়িয়ে দিব। তো দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ফুটে এসেছে। এবার যদি আপনার চান আপনার বডিতে স্টোক দিতে পারেন, তো স্টোক ব্যবহার করবেন কিভাবে, তো এদিকে একটু সরে আসবেন, এদিকে একটু সরে আসলে এই যে এখান থেকে বর্ডার বলে অপশন আছে, বর্ডারটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি আরেকটু কমিয়ে দিব, তাহলে ভালো লাগবে আর কি। এখান থেকে দেখি কোনটা ভালো হয়। তো সেই বর্ডারটা দিলে আর কি ফুটে উঠবে। যেমন এই যে লালটাও দিতে পারেন, আপনারা চাইলে এটাও দিতে পারেন, আপনার যেটা মন মর্জি আর কি। তো আমি এর লালটাই রাখলাম। তো লালটা দেখুন একটু ফুটে উঠেছে, তার জন্য আমি লালটাই রাখলাম। তো বর্ডার দেওয়া শেষ হয়ে গেলে আপনাকে আরেকটু ডিজাইন করতে হবে। আবার চলে যাবেন স্টিকার থেকে এখান থেকে এরো লিখে সার্চ করবেন। এরো লিখে সার্চ করলাম, তারপরে বিভিন্ন ধরনের এরো আসছে, যেগুলো অনেকে হ্যাকা ব্যাকা তীর চিহ্ন যেগুলোকে বলা হয়, সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো বিভিন্ন এরো আছে, আপনারা চাইলে একটু ভালো করে দেখে নিতে পারেন। তাই এই এরোটা এখান থেকে সিলেক্ট করলাম। এটাতে করে এই এরোতে কিন্তু দেখুন কিছু বোঝা যাচ্ছে না, তো এই এরোতে একটু আমরা কালারিং করব যাতে করে কিছু বোঝা যায়। তবে তারপর এখান থেকে যে বর্ডার আছে, তো এটাতে আপনারা চাইলে বর্ডারটা দিয়ে দিতে পারেন। তো আমি একটু দেখি বর্ডার দিয়ে ভালো লাগে কিনা। তো এরকম একটা বর্ডার খুঁজছি, তো এরকম একটা বর্ডার থাক। আপনারা চাইলে আরও রুম করতে পারেন এটাকেও। তো আপনাকে জাস্ট অ্যাডজাস্ট মতন এটাও করে বসিয়ে দিতে হবে। তো আমি সেটা আবার দেখাচ্ছি আপনাদের। তো অনেকগুলো ফিচার আছে এখানে, আপনারা জাস্ট খুঁজে নেবেন আপনার কাছে যেটা পছন্দ। তো আমি এবার এটাই রাখলাম। তো আপনাকে বর্ডারে চলে আসবেন, আসার পর এটা রাখবেন, তাহলে অনেকটা ভালো লাগে আর কি। তো এটা রাখলাম। তো আপনারা আরও অনেক ধরনের স্টিকার আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আপনাদের আমি বোঝাচ্ছি, আপনারা একটু দেখুন যে আমি কিভাবে এগুলো করছি। তো এরকম করে আমি এফেক্ট ফেলাচ্ছি, মানে আমি এইটাতে আমি ফোকাস করছি আর কি। তো দেখুন অসাধারণ একটা অ্যাট্রাকটিভ লুক চলে এসেছে আমাদের কিন্তু। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর হাতের ফোনটা দিয়ে কিন্তু থাম্বনেলগুলো বানাতে পারবেন। তো আমি এবার আপনাদের দেখাচ্ছি এই ফটোগুলো কই পাবেন, যে আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করলাম। তো আপনারা অবশ্যই আমি জানি এটা ডাউনলোড করতে পারবেন। যে উপর দিকে ক্লিক করলে এটা কিন্তু আপনারা গ্যালারিতে চলে গেল। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কই পাবেন আমি এবার আপনাদের সেটাও দেখাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডগুলো পেতে হলে আপনাকে সোজা যেতে হবে গুগলে, এখান থেকে সার্চ করবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমি সার্চ করছি, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। বিজি লিখলেও চলে আসবে, যে ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এখান থেকে দেখুন অনেক অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে ইমেজে ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল পেয়ে যাবেন। তো আমি এই ধরনের অনেকটা যখন যেটা ভালো লাগে, তো এই ধরনের, তো আমি এই যে এটা এই মুহূর্তে ব্যবহার করলাম। তো আপনার চাইলে এই ধরনের থাম্বনেলগুলি ব্যবহার করতে পারেন।
তো দেখুন অনেক কিন্তু সুন্দর সুন্দর এখানে মানে ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া আছে। আরও যদি চান এখান থেকে টাচ করবেন, মোবাইল ফ্রেম আরও বিভিন্ন ধরনের আছে, যেইটা যার প্রয়োজন তাই তেমনভাবে ব্যবহার করবে। তো ভাই দেখলেন খুব সহজে আপনাদের আমি থাম্বনেল বানানো শিখিয়ে দিলাম। এটা পার্ট 2 গেল, এরপরে আবার পার্ট 3 আসবো কিভাবে থাম্বনেল বানালাম। আপনারা বেসিক যে আবার নলেজগুলো সেগুলো আশা করছি আরও ইনক্রিজ করতে পারছেন, আপনার থাম্বনেলের গ্রোথ আরও বেড়ে যাবে, যার ফলে আপনার কী হবে ভিডিও আরও মানুষের কাছে ছড়াবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগেছে। ভিডিওটি ভালো লাগলে কী করবেন, ভিডিওটি বিশাল বড় একটা লাইক মেরে দিন, আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট। মাঝে মাঝে তব দেখা পাই।